এই ছবিটি আশা করি প্রত্যেকেই চিনতে পারছেন। ছবি আর ভিডিওগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে টাটকা। মার্ক জুকারবার্গ আসছেন। তার স্ত্রী অনন্ত আম্বানির ঘড়ি দেখে মুগ্ধ হচ্ছেন। অনন্ত হেসে বলছেন, আপনাকে একটা প্ল্যানেট কিনে দেব। সেলিব্রিটি দুনিয়ায় কেউই বোধহয় বাকি ছিলেন না। তিন খান এই প্রথম একসঙ্গে নাচলেন। 1200 কোটি না কত টাকা যেন খরচ হয়েছে শুধু প্রাক বিবাহ অনুষ্ঠানে। সারা বিশ্ব বিস্ময়ে দেখছে এই মেগা ইভেন্ট। বিশ্ববিখ্যাত স্টার নাচতে আসার জন্য নিয়েছে 90 কোটি টাকা। ভাবা যায় কি পরিমাণ সম্পদের মালিক এই আম্বানি গোষ্ঠী। এই আনন্দ উৎসব আড়ম্বরের মাঝে মনে পড়ে যাচ্ছে দুটি বিষয়। ধীরু ভাইয়ের আর এক পুত্র অনিল আম্বানি। এক সময় ভারত তথা এশিয়ার সেরা শিল্পপতিদের তালিকায় প্রথম দিকেই ছিল তার নাম। তারপর সময় পেরিয়েছে, তিনি আজ হারিয়ে গেছেন। মাথার উপর কয়েকশো কোটি টাকার দেনা। আদালতের সামনে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। সত্যি সময় বড় নিয়ন্ত্রক এই জীবনে। আজকের রাজা কালকের ফকির হতে সময় লাগে না। আজ সুসময় আছে, আনন্দ উচ্ছ্বাস সব আছে। দুঃসময়ে চাকা কখন যে ঘুরে যাবে কেউ বলতে পারে না। তাই মনে হয় কোনো কিছু নিয়েই অহংকার করা ঠিক নয়। সুখ, সম্পদ, সৌভাগ্য বড় অনিশ্চিত এই জীবনে। আচ্ছা, এই অনন্তকে দেখেছেন? কি সরল নিষ্পাপ মুখটা। তার সম্পদে কটা শূন্য আছে তা বোধহয় গুণে বলতে সময় লেগে যাবে। কিন্তু এত সম্পদ নিয়েও তিনি কি সম্পূর্ণ? এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম এই চেহারা নিয়ে তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না। হবু স্ত্রীর পেছনেই রইলেন তিনি। অনেক খরচা করে রোগা হয়েছিলেন, কিন্তু ওবেসিটির অসুখ আবার ফিরে এসেছে। তাই তার নাচ দেখে হাসি ইমোজি দিয়েছে কয়েক হাজার মানুষ। তার মা নীতা আম্বানি মুখ খুলেছেন এই বিষয়ে। ছেলে আমার পুরোপুরি সুস্থ নয়। একটা আফসোস, একটা হতাশা কি ফুটে ওঠেনি তার গলায়? অনন্ত কখনো কি ঈশ্বরের সামনে বসে ভাবেননি, আমার সম্পদ থেকে দুটো তিনটে শূন্য বাদ দিয়ে দাও, আমাকে একটু সুস্থ করে দাও? হয়তোবা বলেছেন, সব নিয়ে নাও, আমি যেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো হেঁটে চলে বেড়াতে পারি, চেহারাটাকে যেন লুকিয়ে রাখতে না হয়। আসলে কি জানেন তো, আমরা যে যেখানে আছি অন্যের সম্পদ, ঐশ্বর্য বা প্রাপ্তি দেখে ভাবি সে কত সুখী। কিন্তু কান পেতে শুনলে দেখা যায় দীর্ঘশ্বাস সবারই আছে। শান্তির সংসার, প্রিয়জন, বন্ধু বান্ধব, দুমুঠো ভাত কাপড় আর এই সুস্থ শরীর, এ আমাদের কম প্রাপ্তি নয়। অপ্রাপ্তি খুঁজতে গিয়ে প্রাপ্তিগুলোকেই আর পাওয়া হয় না। যে যেমন আছি, যে দেখলে দেখব ভালো আছি। ভালো থাকাটা উপভোগ করে নিতে হয়, যতদিন না সময়ের চাকাটা ঘুরে যাচ্ছে।